এতেকাফ রমজান মাসের শেষ দশকে শেষ 10 দিন আল্লাহর ঘর মসজিদে এতেকাফ করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে মোট 10 বছর ছিলেন, 10ম বছর ইন্তেকাল করছেন। এজন্য পুরা বছর হিসাবে 9 বছর, আর 10 নাম্বার বছর ইন্তেকাল করেছেন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার 9 বছরে কোন বছর রমজানের শেষ দশকে মৃত্যু পর্যন্ত তিনি এতেকাফ ছাড়েন নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক বছর রমজানের শেষ 10 দিন এতেকাফ করতেন। এর মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম বছর পুরা 1 মাস এতেকাফ, রমজান মাসের শেষ দশক এতেকাফ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম বছর এতেকাফ করেছেন পুরা 1 মাস, পুরা রমজান। আর ইন্তেকাল করেছেন যেই বছর, ওই বছর এতেকাফ করেছেন 20 দিন। তাহলে কখনোই তিনি এতেকাফ ছাড়ে নাই, আর বরঞ্চ 1 বছর এতেকাফ করছে পুরা 1 মাস, আর শেষ বছর এতেকাফ করছে 20 দিন। তাহলে ছেড়ে দিছে কোন বছর? কোন বছর ছাড়েন নাই কখনো তিনি। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহর নবী মৃত্যু পর্যন্ত এতেকাফ করেছেন, এবং নবীজির পরে নবীজির সকল বিবিগণ উনারাও মৃত্যু পর্যন্ত নবীর স্ত্রীগণ এতেকাফ করেছে। এতেকাফ নবীর বিবিগণও ছাড়েন নাই। তাহলে যেটা এত গুরুত্বপূর্ণ, আমাদের সমাজে এই ব্যাপারে প্রচন্ড পরিমাণ গাফলতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার দাবিদার অভাব নাই, কিন্তু আল্লাহর নবী কোনোদিন মৃত্যু পর্যন্ত এতেকাফ ছাড়ে নাই। আপনি আমি কোনোদিন করি নাই, তাহলে নবীর সামনে দাঁড়াইবেন কেন? তিনি যদি বলে যে উম্মত আমি কোনোদিন ছাড়লাম না, তুমি কোনোদিন করলা, মহব্বতের কেমনে মিলল? এই জন্য একজন ইমানদার 2013 সালে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুর আমারে বলছিলেন এই কথাইটা 13 সালে, আজ থেকে প্রায় কত 13 বছর আগে। তখন হুজুর আমারে বলছিলেন, মাওলানা নবী কখনো এতেকাফ ছাড়ে নাই, আপনি কখনো এতেকাফ তখন বলছিল করেন নাই, কেমনে বলবেন? নবীজির সামনে কি জবাব দিবেন? সেই দিন থেকে আলহামদুলিল্লাহ আমি গত বছর পর্যন্ত আর কোনোদিন আমার এতেকাফ ছুটে নাই, এবং এবছরও আল্লাহ হায়াত দিলে পূর্ণ নিয়ত আছে। আমরা গত বছরও আমাদের শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুরের মাদ্রাসার মসজিদে, 5 তলা মসজিদে প্রায় 1150 লোক এক মসজিদে একসাথে এতেকাফ করছে। 1150-এর উপরে হবে। হ্যাঁ, সারা বাংলাদেশ থেকে আল্লাহর বান্দারা প্রতি বছর একসাথে আমাদের সাথীরা আসে এতেকাফ করার জন্য। এই বছর ইনশাআল্লাহ এমন হবে, আশা করি, আল্লাহ চাহে। তো ভাই বলতেছিলাম যে এতেকাফ একটি গুরুত্বপূর্ণ আমল। যুবক ভাই, তোমরাও চেষ্টা করলে রমজানের শেষ 10 দিন আল্লাহর ঘরে এতেকাফে বসতে পারো। নিজ নিজ মহল্লার মসজিদে এতেকাফ করবা, নামাজ পড়বা, জিকির করবা, তিলাওয়াত করবা। মসজিদে 10টা দিন আল্লাহর ঘরে কাটাইবা, দেখবা কলিজার মধ্যে নূর আসবে, আখিরাতের মহব্বত আসবে, আল্লাহর ইবাদত করার প্রতি নতুন প্রেরণা যাবে। আমি আবারও বলতেছি, ছেলের আব্বা, একটা মানুষের জীবন সুস্থ স্বাভাবিক জীবন 24 ঘন্টায় খামখেয়ালি। আমি রীতিমতো মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এই 3 দিন, সোমবার রাতেও আমি পূর্ণ 3টা মাহফিল করছি, কিন্তু মঙ্গলবারের মাহফিল আর করতে দেয় নাই বিজিবিরা। তো এই 3 দিনের মাহফিল আমার ছিল না, বাসায় ছিলাম আমি। এই গত 3 দিন আমি রীতিমতো হাঁফাইয়ে গেছি। মানে আমার কাছে মনে হয়েছে যেন এটা একটা আসমান জমিন বোঝা আমার উপরে। হায় হায়, আজ 3 দিন আমার কোনো কাজ নাই, আমার এটা মাথাতে ধরে না, আমার এটা বুঝেই ধরে নাই, বুঝেই ধরে না। এই জন্য দোস্ত, একজন সুস্থ মানুষ, স্বাভাবিক মানুষ, যে পাগল না, মাতাল না, সুস্থ মানুষ, খোদার কসম, একটা না এভাবে ঘন্টার পর ঘন্টা শুধু মোবাইল টিপে, শুধু নারী দেখে,
শুধু ছবি দেখে, শুধু নাচে গায়ে ফুর্তি করে, শুধু বন্ধুদের সাথে আড্ডা দেয়। এত পাগল মানুষ কেমনে হয় আমি এটা বুঝি। আমি বহুত চিন্তা করছি, এমন তার সিরা মানুষ হয় কেমনে, আমার এটা মাথার দাবি। কোন সুস্থ স্বাভাবিক মানুষ আমার দৃষ্টিতে এমন বেওকুফ, এমন বেকার, এমন অলস, এমন অকর্মণ্য মানুষ হইতে পারে না। কি আশ্চর্য কথা, এটা কিভাবে সম্ভব? আপনার বলো না ভাই, কিভাবে সম্ভব? বলো কিভাবে সম্ভব? এই জন্যই তোমরাই শোনো, দয়া করে তোমরাই ভাবো, একটা ছেলেই ভাবো, এমন সুন্দর হায়াত, এমন জীবন, এমন যৌবন বেহুদা নষ্ট করো। আল্লাহ তৌফিক দান করে। তাইলে ইতিকাফ, বাবা চাচা যারা আছেন আপনাদেরকে বলি, চাচা আপনারা ইতিকাফ করেন। গ্রামের, আমাদের গ্রামগুলোতে একটা নিয়ম বানায় নিছে, গ্রামের সবচেয়ে অসল, দুর্বল, 80-90 বছর, 100-200 বছর বয়স, এরকম বুড়া একবারে জীবনের আশা ভরসা ছেড়ে দিছে এমন একজন অসল মিয়ারে 4 জনে দরাদরি করে আইনা মসজিদের মধ্যে হোতায়া দিয়ে রাখে, চাচা আমনে কষ্ট মষ্ট কইরা এই 10 দিন আমাকে ইজ্জত রক্ষার্থে শুধু মারা যাবেন না, কষ্ট করে বাচ্চা থাকবেন, মসজিদে শুধু উঠতে থাকবেন। আমনের এটা ইতিকাফ না, এটা হলো হোতাকাফ, মানে শুয়ে থাকবেন আর কি, এখানে কোন রকম জান্ডা লইয়া পড়ে থাকবেন, শুধু পড়ে থাকবেন। আহা, প্রয়োজনে আমনেরে কানে কানে বলে দিছে কিছু দিমু, খুশি করে দিব, বাজ্যে সময় কি করে দিব, খুশি করে দিব। আস্তাগফিরুল্লাহ। না, আমাদের প্রত্যেকের উচিত, যদি বলেন হুজুর কিছু লোক ইতিকাফ করলে চলে একটি গ্রামে, তো সেই কিছু আমি হব না কেন? আজীবন কিছু অন্য কেউ হবে কেন? আমি হব কোন দিন? নবীজি কি কিছু লোক বলে নবী নিজেকে বাদ দিছিলেন? সাহাবারা বাদ দিছিলেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান। সর্বশেষ কথা হলো শবে কদর। শেষটা কি? শবে কদর রমজান মাসের শেষ দশকের বেজর রাত্রিগুলো 21, 23, 25, 27, 29 এই 5টি রাত শবে কদরের সম্ভাবনাময়ী রাত। এক একটি রাত আল্লাহ যদি শবে কদর দান করে তো 1000 মাসের রাত্রির চাইতো উত্তম নেকি, রহমত, মাগফিরাত আল্লাহ দান করে। সুবহানাল্লাহ। এই জন্য যারা আখিরাত দরকার, যার জাহান্নাম থেকে মুক্তি দরকার, তার উচিত রমজান মাসের এই শেষ দশকের বেজর 5টি রাত ইবাদত, আমল, দোয়া, নফল ইবাদত, কান্নাকাটির মধ্যে লিপ্ত থাকা, যেন আল্লাহ তাআলা আমাদের আপনাদের সকলের গুনাহ মাফ করে আল্লাহ যেন আমাকে জান্নাতি বানায় দেয়। এই শেষ কথা, এগুলোর বিস্তারিত ব্যাখ্যা উলামায়ে কেরাম থেকে আরো জেনে নেবেন। তাহলে রমজান আমাদের সামনে, 6টা জিনিস আমাদের সামনে। 1 রোজা, বলেন, তারাবি, ইফতার, সাহারি, ইতিকাফ, এরপরে শবে কদর। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। একজন মুসলমান হিসাবে রমজানকে কদর করে প্রত্যেকের উচিত। রমজান মানে ভিন্ন কিছু। আমার শেষ কথা এটাই, রমজান মানে ইমানদারের জন্য ভিন্ন কিছু, আলাদা কিছু, অনেক কিছু। যুগ যুগ ধরে বুজুর্গানে দিন, আল্লাহর প্রিয় বান্দাগণ রমজান মাসে নিজেদের ইবাদত আমল অতিরিক্ত করতেন। আমার শায়েখ সেই 2013 সাল থেকে শায়েখের কাছ থেকে শেখা এই সবক, আলহামদুলিল্লাহ, আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুর সব সময় বলে, মৌলানা রমজান মাস ভিন্ন কিছু। আলহামদুলিল্লাহ, আজ অনেক বছর হুজুরের সাথে প্রত্যেক রমজানের শুরুতে আমরা 2 দিন 3 দিন আগে আল্লাহর ঘরের জিয়ারতে, উমরার সফরে যাওয়ার চেষ্টা করি, আবার শেষ দশক ইতিকাফ করার চেষ্টা করি, এই আশা যে রমজানে অন্যান্য কাজকর্ম কমাইয়া চেষ্টা করা যে ইবাদত আমল আখিরাতের পুঁজি অর্জনের জন্য বেশি চেষ্টা করা। গুনাহ থেকে বাঁচার একটা মাধ্যম এটাও, যেই পরিবেশে, যেই অবস্থায়, যেই কারণে গুনাহ হইতে পারে তার থেকে আগের থেকেই দূরে থাকে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা। আমি আল্লাহ যা নিষেধ করেছি তা আমি আল্লাহর সীমারেখা,
আমি আল্লাহ দাগ দিছি, এটা এরপরে আসার নিষেধ। ধরেন আল্লাহ বলেন এটা আমার সীমানা, প্রতিটা হারাম আমি আল্লাহর সীমারেখা। ফালা তাকরাবুহা, তোমরা হারামের কাছে না, শুধু হারামের কাছাকাছি, মানে দূরের থেকেই সরে থাকো, কাছেও যেও না। একেবারে যেই দাগ দিছে এই দাগের উপরে তো আসবাই না, বরং দাগের কাছেও আসবা, আরো দূরের থেকে সরে যাবে গুনাহ। এই কথা কোরআনে বারবার আছে। হযরত আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম সর্বপ্রথম যেদিন ওনাদেরকে আল্লাহ তাআলা নিষেধ করছেন যে তোমরা ওই নির্দিষ্ট গাছের কাছে যেও না, ফল খেও না জান্নাতের মধ্যে, ওইখানে ওই দিন নিষেধের বেলায় আল্লাহ তাআলা এই শব্দটা প্রথম দিনই ব্যবহার করছে, ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা, তোমরা দুইজন এই গাছের কাছেও যেও না। মানে গাছের সামনে তো যাইবাই না, গাছে দেখা যায় এমন কাছেও যাইও। এই গুনার ক্ষেত্রে নিয়ম হলো গুনাহ করবে না এটা না, গুনার কাছেও যেও। ওয়ালা তাকরাবুজ জিনা, এই যে কোরআনের শব্দ, তোমরা জিনা হইতে পারে ব্যভিচার, মানে লজ্জাস্থানের নাফাক ব্যবহার, লজ্জাস্থান দ্বারা যে কোনো গুনাহ এটাকে জিনা বলে। এরকম কিছু হতে পারে যার দ্বারা, যেই পরিবেশ, যেই কারণে, তো তার কাছেও যেও, আল্লাহ নিষেধ, কাছেও যেও। আল্লাহ তাআলা বলছে ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, অশ্লীলতা বেহায়াপনার কাছেও যেও, কাছেও যেও। এই জন্য এটা গুরুত্বপূর্ণ, এই শব্দটা বারবার আছে কোরআন শরীফ, ওয়ালা তাকরাবা, ওয়ালা তাকরাবু, কাছেও যেও না, গুনার কাছেও যেতে নাই, গুনার কাছেও যেতে না। মায়া জালের মতো গুনাহ, অর্থাৎ গুনার কাছে যদি কেউ যায় তো গুনাহ তাকে টেনে নিয়ে যায়, তাকে আস্তে আস্তে অল্প অল্প করে, একটু একটু করে তাকে গুনার দিকে এগিয়ে নিয়ে যায়। কেউ একদিনেই হয়তো সব গুনায় অভ্যস্ত হয় না। কোনো মদখোর একদিনেই মদ খায় না, নেশাখোর, নারী লোভী, চরিত্রহীন, কিন্তু একদিন এই নিজেকে ছেড়ে দিলে, হারামের ব্যাপারে কেউ যদি তাসাহুল করে, মানে যা নিষেধ তার ব্যাপারে যদি কেউ অবহেলা করে, একটু আধটু হইলে কিচ্ছু হইতো না, না এই একটু আধটু একদিন তাকে পূর্ণ গুনার মধ্যে লিপ্ত করেছে।